আচ্ছা, আগের দিন আমরা শ্বসনের ফার্স্ট পার্টের ভিডিওটা দেখেছি। আশা করি তোরা দেখেছিস সকলে। তো আমরা এখনো অবধি কী কী পড়েছি, মানে অনলাইনের মাধ্যমে, অনলাইনে ইউটিউব ভিডিওর মাধ্যমে আমরা সালোকসংশ্লেষ পুরোটা এবং শ্বসনের ফার্স্ট পার্ট অর্থাৎ সবাত শ্বসন, অবাত শ্বসন এবং সন্ধান কী জিনিস সেটা সম্পর্কে একটা আইডিয়া করেছি। তো আজকে আমরা পড়ব শ্বসনের অন্তর্গত গ্লাইকোলিসিস পার্টটা সম্পর্কে। ঠিক আছে, আমরা জানি মেনলি সবাত শ্বসনটা তিনটে পার্টে বিভক্ত: গ্লাইকোলিসিস, ক্রেবস চক্র এবং প্রান্তীয় শ্বসন। ঠিক আছে, তার মধ্যে আজকে আমরা পড়ব গ্লাইকোলিসিস। ঠিক আছে, বুঝলে খুব সহজ জিনিস, না বুঝলে খুব কঠিন জিনিস। ঠিক আছে, একটু মনে রাখতে হবে, কিন্তু একটু বুঝে পড়লে মনে রাখাটাও সহজ। ঠিক আছে, তো গ্লাইকোলিসিসটা কি, ফার্স্টে এটা আমাদেরকে জানতে হবে এবং কোথায় হয়, এই গ্লাইকোলিসিস প্রক্রিয়াটা কোথায় সংগঠিত হয়। তাহলে প্লেসটা হচ্ছে, মানে কোথায় হয় সেটা হচ্ছে কোষের সাইটোপ্লাজমে। ঠিক আছে, কোথায় হয়? কোষের সাইটোপ্লাজমে। কি হয় গ্লাইকোলিসিসের মাধ্যমে? যে সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় যে গ্লুকোজটা উৎপন্ন হয়, সেই গ্লুকোজ থেকে উৎপন্ন হয় 2 অণু পাইরুভিক অ্যাসিড, 2 অণু এটিপি, NADH, প্লাস H+ উৎপন্ন হয় আর জল উৎপন্ন হয়। আর এখানে কোনো অক্সিজেন নিরপেক্ষ বিক্রিয়া, এটা অক্সিজেন নিরপেক্ষ বিক্রিয়া। ব্যাস, এই কয়েকটা জিনিস আমাদেরকে গ্লাইকোলিসিস সম্পর্কে জানতে হবে। তাহলে কোথায় হয়? কোষের সাইটোপ্লাজমে হয়। অক্সিজেন নিরপেক্ষ বিক্রিয়া, অর্থাৎ অক্সিজেনের প্রয়োজন হয় না। গ্লুকোজ থেকে কি উৎপন্ন হয়? 2 অণু পাইরুভিক অ্যাসিড, 2 অণু এটিপি, NADH এবং H+ আর জল উৎপন্ন হয়। তাহলে এইটুকু জিনিস আমাদেরকে মনে রাখতে হবে। কোথায় হয়? কোষের সাইটোপ্লাজমে হয়। গ্লুকোজ থেকে কি কি উৎপন্ন হয়? 2 অণু পাইরুভিক অ্যাসিড, 2 অণু এটিপি এবং NADH, H+ এবং জল উৎপন্ন হয়, এবং এটা একটা অক্সিজেন নিরপেক্ষ বিক্রিয়া। ঠিক আছে, আর এই যে গ্লাইকোলিসিস প্রক্রিয়াটা, এটা প্রথম তিনজন বিজ্ঞানী আবিষ্কার করেছেন। ঠিক আছে, সে তিনজন বিজ্ঞানীর নাম হচ্ছে এমডন, মেয়ার, হাফ এবং পার্নেস। এটার জন্য একে গ্লাইকোলিসিস সাইকেলটাকে ইএমপি পাথওয়েও বলা হয়। ঠিক আছে, গ্লাইকোলিসিসটাকে এই যেহেতু তিনজন বিজ্ঞানী এই সাইকেল মানে পথটা বা গ্লাইকোলিসিস সাইকেলটা আবিষ্কার করেছেন বলে এইটাকে ইএমপি, এই যে এনাদের নামকরণ অনুসারে এদের প্রথম লেটার অনুযায়ী ইএমপি পাথওয়ে বলা হয়। তাহলে কোষের সাইটোপ্লাজমে হয়, ইএমপি পাথওয়ে বলা হয়, অক্সিজেন নিরপেক্ষ বিক্রিয়া, গ্লুকোজ থেকে 2 অণু পাইরুভিক অ্যাসিড, 2 অণু এটিপি, NADH, H+ এবং জল উৎপন্ন হয়। এটা হচ্ছে গ্লাইকোলিসিস প্রক্রিয়া। ঠিক আছে, এবার আমাদেরকে গ্লাইকোলিসিসে গ্লুকোজ থেকে কি করে এই জিনিসগুলো উৎপন্ন হয়, 2 অণু পাইরুভিক অ্যাসিড, 2 অণু এটিপি, NADH, H+ এবং জল কি করে উৎপন্ন হচ্ছে সেটা আমাদেরকে পরপর ধাপে ধাপে জিনিসগুলো দেখতে হবে। ঠিক আছে, তো শুরু করি। এটা আশা করি বোঝাতে পেরেছি। এরপর আমরা ধাপগুলো সম্পর্কে দেখব। আমাদের মনে রাখতে হবে যে গ্লাইকোলিসিসটা মেনলি দুটো ধাপে বিভক্ত। একটা শক্তি বিনিয়োগকারী দশা এবং আরেকটি হচ্ছে শক্তি উৎপাদনকারী দশা। ঠিক আছে, তো আমরা আগে লিখে নিই জিনিসটা। গ্লাইকোলিসিসটা মেনলি দুটো পার্টে বিভক্ত।
একটা হচ্ছে শক্তি বিনিয়োগ দশা, মানে যেখানে শক্তিটা বিনিয়োগ হচ্ছে, মানে শক্তিটা নিয়োগ হচ্ছে। আরেকটা হচ্ছে শক্তি উৎপাদন দশা। শক্তি উৎপাদন মানে এখানে শক্তি উৎপাদন হচ্ছে, ঠিক আছে। তাহলে শক্তি বিনিয়োগ হচ্ছে একটা দশাতে, আরেকটা দশাতে শক্তি উৎপাদন হচ্ছে। ফার্স্টে আমাদেরকে মনে রাখতে হবে যে গ্লাইকোলিসিস প্রক্রিয়ায় ফার্স্টে যেটা হয় সেটা শক্তি বিনিয়োগ হয়, তারপর শক্তিটা উৎপাদন হয়। শক্তি মানে কি? শক্তি মানে হচ্ছে এটিপি। এবার তাহলে আমি কি বলেছি, গ্লুকোজ থেকে গ্লাইকোলিসিস প্রক্রিয়াটা শুরু হয়, অর্থাৎ গ্লুকোজ থেকে 2 অণু পাইরুভিক অ্যাসিড, 2 অণু এটিপি, 2 অণু NADH H+ এবং জল উৎপন্ন হচ্ছে। এবং কীভাবে উৎপন্ন হচ্ছে সেটাই আমরা দেখব। তাহলে ফার্স্টে হচ্ছে গ্লুকোজ, আমরা একটু শর্টকাটে পড়বো, হ্যাঁ, তাহলে তোদেরও মনে রাখতে সুবিধা হবে। গ্লুকোজকে আমি জি দিয়ে লিখলাম। তাহলে ফার্স্টে গ্লুকোজ থেকে শুরু হচ্ছে বিক্রিয়াটা। এবার আমরা পরপর বিক্রিয়াগুলোর নাম্বার দেব, হ্যাঁ। এটা হচ্ছে 1 নম্বর রিয়াকশান শুরু হলো, হ্যাঁ 1। তাই গ্লুকোজ থেকে ফার্স্টে যেটা উৎপন্ন হয় সেটা হচ্ছে গ্লুকোজ 6 ফসফেট, জি ফর গ্লুকোজ, হ্যাঁ। তারপর গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট, পি মানে হচ্ছে ফসফেট, ঠিক আছে। এটা হলো 1 নম্বর রিয়াকশানটা হয়ে গেল। তাহলে গ্লুকোজ থেকে ফার্স্টে কী উৎপন্ন হচ্ছে? গ্লুকোজ 6 ফসফেট। তারপর এখানে না উভমুখী বিক্রিয়া হয়, 2 নম্বর বিক্রিয়াটা উভমুখী হয়, 2 নম্বর বিক্রিয়া। এখানে যেটা উৎপন্ন হয় সেটা হচ্ছে ফ্রুক্টোজ 6 ফসফেট। উভমুখী বিক্রিয়া মানে কি জিনিস? মানে এক্ষেত্রে কী হচ্ছে, একমুখী বিক্রিয়ার ক্ষেত্রে গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট উৎপন্ন হয়ে গেল, কিন্তু গ্লুকোজ 6 ফসফেট থেকে গ্লুকোজ উৎপাদন হবে না, সেহেতু এই বিক্রিয়াটা একমুখী, অর্থাৎ গ্লুকোজ থেকে শুধুমাত্র গ্লুকোজ 6 ফসফেটই উৎপন্ন হবে, এখান থেকে আবার পুনরায় গ্লুকোজ উৎপাদন হবে না। তাই এই ধরনের বিক্রিয়াকে একমুখী বিক্রিয়া বলে। কিন্তু যখন গ্লুকোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 6 ফসফেট উৎপাদন হচ্ছে, তখন এখান থেকে এটা উৎপন্ন হবে, আবার এখান থেকে এটা উৎপন্ন হতে পারে। সেটার জন্য এখানে উভমুখী চিহ্নটা দেওয়া হয়েছে। তাহলে 1 নম্বর বিক্রিয়াতে গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট উৎপন্ন হলো, গ্লুকোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 6 ফসফেট উৎপাদন হলো। এবার আবার একমুখী প্রক্রিয়া, ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেট উৎপন্ন হবে, ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেট। ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেট থেকে দুটো ভাগে ভাগ হয়ে যাবে, তাহলে এটা 3 নম্বর, এটা 4 নম্বর, অর্থাৎ দুটো জিনিস উৎপন্ন হবে এক্ষেত্রে। আচ্ছা, এইটুকু আগে আমরা বুঝবো, 1, 2, 3, 4 নম্বর বিক্রিয়া অবধি এই 4টে বিক্রিয়া আমাদেরকে আগে বুঝতে হবে। এই যে 4টে প্রক্রিয়া, অর্থাৎ গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট, ফ্রুক্টোজ 6 ফসফেট, ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেট, এগুলো সবগুলি 6 কার্বন করে, অর্থাৎ এদের মধ্যে 6টা করে কার্বন মলিকিউল রয়েছে, সবগুলি 6টা কার্বন করে, 6C 6C 6C, ঠিক আছে। সবগুলো 6টা কার্বন করে রয়েছে। এবং এদের আমাদের মনে রাখতে হবে যে 1 নম্বর এবং 3 নম্বর, এই তিনটা এই নাম্বারটা মনে রাখবো, 1 নম্বর আর 3 নম্বর, আপাতত এটা মনে রাখবো, 1 আর 3, ঠিক আছে। মনে রাখলাম, গোল করে দিলাম। এটা যেহেতু তোদের মনে রাখার একটা ট্রিক্স, তাহলে এখনও অবধি আমরা কী জানলাম, গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট, গ্লুকোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 6 ফসফেট, ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেট, ঠিক আছে। 1, 2, 3, 4 নম্বর বিক্রিয়া, এগুলো প্রত্যেকেই 6 কার্বন করে, এবং 1 আর 3 নম্বরটা আমরা মনে রাখলাম, সেটার জন্য গোল করে দিলাম। এবার এটা তোরাও পারবি বলতে এরপরে, যে 6 কার্বনটা যখন 6 কার্বনযুক্ত মলিকিউল থেকে যখন দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে, প্রত্যেকটা কত কার্বন করে হবে, মানে এখান থেকে দুটো প্রোডাক্ট তৈরি হচ্ছে, সেই প্রোডাক্ট দুটো কত কার্বন করে হবে? 6 কার্বন থেকে যদি দুটো প্রোডাক্ট হয় তৈরি, তাহলে 3 কার্বন করে হবে, এটাও 3 কার্বন হবে, এটাও 3 কার্বন হবে। তাহলে কী কী উৎপন্ন হচ্ছে এটাই আমরা দেখব। উৎপন্ন হচ্ছে 3 ফসফোগ্লিসারলডিহাইড 3PGLD, আর উৎপন্ন হচ্ছে ডাইহাইড্রক্সি অ্যাসিটন ফসফেট
3PGLD এবং ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট এদের মধ্যেও উভমুখী চিহ্ন থাকবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 5 নম্বর বিক্রিয়া। এবার এখানেও উভমুখী চিহ্ন থাকবে, একটু ভালো করে করি। 3PGLD থেকে উৎপন্ন হয় 1,3,20 ফসফোগ্লিসারিক অ্যাসিড। তারপর এখানে এটা হচ্ছে 6 নম্বর। এরপর এখান থেকে 7 নম্বর বিক্রিয়াতে 1,3,20 PGA থেকে উৎপন্ন হবে 3PGA। তারপর এখানে উভমুখী চিহ্ন 8 নম্বর। 3PGA থেকে উৎপন্ন হবে 2PGA। এবার 2PGA থেকে উৎপন্ন হবে 2-ফসফোএনল পাইরুভিক অ্যাসিড। 2-ফসফোএনল পাইরুভিক অ্যাসিড, এটা হচ্ছে 9 নম্বর বিক্রিয়া। আর এখান থেকে একমুখী চিহ্ন দিয়ে হবে পাইরুভিক অ্যাসিড। এখানে আমরা 1 আর 3টাকে গোল করে রেখেছি। এখানে আমরা গোল করব মেনলি 7 আর 7 নম্বরটাকে গোল করলাম। ঠিক আছে, আর আমাদেরকে গোল করতে হবে 10 নম্বরটা। সরি, এখানে 10 নম্বরটা দিতে ভুলে গেছি, তাই এখানে 10 নম্বরটা দিয়ে তারপর গোল করব। তাহলে এটা হচ্ছে 10 নম্বর বিক্রিয়া। তো আমাদেরকে গোল করতে হবে মনে রাখার জন্য 7 আর 10 নম্বরটা। ঠিক আছে, তাহলে আমরা কী নাম্বার গোল করলাম, রিয়াকশানগুলো আমরা দিয়ে নিই আরেকবার। গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট, ফ্রুক্টোজ 6 ফসফেট, ফ্রুক্টোজ 1,6 ফসফেট, এগুলো সবগুলি হচ্ছে 6 কার্বন যুক্ত। তাহলে এখানে ভেঙে যেটা উৎপন্ন হচ্ছে সেটা প্রত্যেকেই 3 কার্বন হবে। বলেছিলাম 6 কার্বন থেকে ভেঙে যখন দুটো প্রোডাক্ট উৎপন্ন হবে সেটা প্রত্যেকেই 3 কার্বন করে হবে। ঠিক আছে, তাহলে 3 কার্বন করে ভেঙে হলে কি উৎপন্ন হচ্ছে, 3PGLD অর্থাৎ 3-ফসফোগ্লিসারালডিহাইড ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট। এখান থেকে 1,3,20 ফসফোগ্লিসারিক অ্যাসিড, 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড, 2 ফসফোগ্লিসারিক অ্যাসিড, 2 ফসফোএনল পাইরুভিক অ্যাসিড এবং পাইরুভিক অ্যাসিড। এখানে গোল করেছি কোন রিয়াকশানটা, 1 নম্বর, 3 নম্বর, 7 নম্বর আর 10 নম্বর। আমি আগেই বলেছি গ্লাইকোলিসিসটা দুটো ধাপে বিভক্ত, একটা শক্তি বিনিয়োগকারী দশা আর একটা শক্তি উৎপাদনকারী দশা। এই যে 1 থেকে 4 নম্বর বিক্রিয়া অবধি এগুলো হচ্ছে শক্তি বিনিয়োগকারী দশা। এটা হচ্ছে শক্তি বিনিয়োগকারী দশা, অর্থাৎ এখানে শক্তিটা নিয়োজিত হচ্ছে, অর্থাৎ এখানে এটিপি ভেঙে মানে এটিপিটা নিযুক্ত হয়ে এডিপি উৎপন্ন করছে। এই যে 1 নম্বর আর 3 নম্বর বিক্রিয়াটাতে এটিপি ভেঙে এডিপি হচ্ছে, ওটার জন্য আমি গোল করে রাখতে বলেছি। এটিপি ভেঙে অর্থাৎ এটিপিটা নিযুক্ত হচ্ছে, অর্থাৎ শক্তিটা বিনিয়োগ হচ্ছে, তাহলে এটিপিটা বিনিয়োগ হবে। এটিপিটা বিনিয়োগ হওয়া মানে এটিপি থেকে এডিপি হবে। আর 3 নম্বরটাতেও এটিপি ভেঙে এডিপি হবে, অর্থাৎ এটিপিটা অর্থাৎ এনার্জিটা বিনিয়োগ হচ্ছে। হয়ে গেল। তাহলে এখানে কত শক্তি বিনিয়োগ হচ্ছে, 2 অণু এটিপি, 2 অণু এটিপি বিনিয়োগ হচ্ছে। হলো, তাহলে এখানে 2 অণু এটিপি বিনিয়োগ হচ্ছে, অর্থাৎ খরচ হয়ে যাচ্ছে 2 অণু এটিপি। এরপরে যে এই যে 5 থেকে 10 নম্বর রিয়াকশানটা অবধি, এই প্রত্যেক 5 থেকে 10 নম্বর রিয়াকশান অবধি টোটালটাই হচ্ছে শক্তি উৎপাদনকারী, অর্থাৎ এখানে শক্তি উৎপাদন হবে, শক্তি উৎপাদনকারী দশা। হ্যাঁ, তাহলে এই যে 7 নম্বর আর 10 নম্বর রিয়াকশানটা এখানে শক্তিটা উৎপাদন হবে, অর্থাৎ এডিপি থেকে এটিপি উৎপন্ন হবে। 2 অণু এডিপি থেকে 2 অণু এটিপি উৎপন্ন হবে। এখানেও 2 অণু এডিপি থেকে 2 অণু এটিপি উৎপন্ন হবে। তাই টোটাল কত অণু এটিপি উৎপন্ন হচ্ছে, 4 অণু এটিপি উৎপন্ন হচ্ছে এখানে। তাহলে এখানে এটিপি উৎপন্ন হচ্ছে আর এখানে এটিপিটা বিনিয়োগ হয়ে এডিপি কনভার্ট হচ্ছে, এডিপিতে কনভার্ট হচ্ছে। তাহলে এখানে এটিপি উৎপন্ন হচ্ছে 7 নম্বর আর 10 নম্বর রিয়াকশানটাতে এটিপিটা উৎপন্ন হচ্ছে। ঠিক আছে,
কত অণু এটিপি উৎপন্ন হচ্ছে? 4 অণু এটিপি উৎপন্ন হচ্ছে। আর খরচ কত অণু এটিপি খরচ হচ্ছে? 2 অণু এটিপি খরচ হচ্ছে। তাহলে 4 অণু থেকে 2 অণু এটিপি খরচ হয়ে যাচ্ছে। 4 অণু এটিপি উৎপন্ন হচ্ছে, 2 অণু এটিপি খরচ হয়ে যাচ্ছে। তাহলে কত অণু এটিপি লাভ হচ্ছে বা এটিপি টোটাল গ্লাইকোলিসিস প্রক্রিয়া কত অণু এটিপি উৎপন্ন হচ্ছে? আমি আগেই বলেছি গ্লাইকোলিসিস প্রক্রিয়া, তাহলে টোটাল এটিপি উৎপন্ন হচ্ছে 4 - 2 = 2 এটিপি। ঠিক আছে, সেটার জন্য আমি আগেই বলেছিলাম যে গ্লাইকোলিসিস প্রক্রিয়ায় 2 অণু এটিপি উৎপন্ন হয় আর 2 অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়। এবার আমরা আরও কি বলেছিলাম? জল উৎপন্ন হবে এবং NADH এবং H+ উৎপন্ন হয়। জল কোন কোন ধাপে উৎপন্ন হয়? 9 নম্বর রিয়াকশানে জল উৎপন্ন হয়। ঠিক আছে, 9 নম্বর রিয়াকশানটাতে জল উৎপন্ন হয়। আর NADH H+ কোথায় উৎপন্ন হয়? এই যে 6 নম্বর রিয়াকশানটাতে NAD+ থেকে NADH প্লাস H+ উৎপন্ন হয় 6 নম্বরটাতে। তাহলে আমরা যেগুলো বলেছিলাম যে গ্লুকোজ থেকে 2 অণু পাইরুভিক অ্যাসিড পেলাম, গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড 2 অণু এটিপি পেলাম, 2 অণু এটিপি উৎপন্ন হয়ে গেল, 2 অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হলো, 2 অণু এটিপি উৎপন্ন হলো। আর কি বলেছিলাম? NADH প্লাস H+ উৎপন্ন হচ্ছে, যেটা 6 নম্বরে। আর 9 নম্বরে জল উৎপন্ন হচ্ছে, পেয়ে গেলাম। তাহলে সমস্ত ধাপগুলো আমরা কমপ্লিট করে ফেললাম। এবার আমাদেরকে শুধু এইটুকুই মনে রাখতে হবে যে এদের যে পরপর ধাপগুলো যেগুলো আছে বিক্রিয়ার, সেখানে কোনটাতে কোনটা এনজাইম কাজে লাগে। 1 নম্বর থেকে 10 নম্বর অবধি কোন কোন এনজাইম কাজে লাগে সেটা আমাদেরকে একটু জেনে নিতে হবে। সেটা আমরা কি করে জানবো? এটা আমাদেরকে একটু মনে রাখতে হবে, আর কোনো অপশান নেই। এটা সবাইকে মনে রাখতে হয়, কিন্তু এই ধাপ টোটালটাই মনে রাখতে হয়। কিন্তু মনে রাখার কৌশল হচ্ছে, আমি বললাম এটিপি বিনিয়োগ হচ্ছে 1 নম্বর আর 3 নম্বরটাতে, আর এটিপি উৎপন্ন হচ্ছে 7 নম্বর আর 10 নম্বরে। 9 নম্বরে জল বেরাচ্ছে আর 6 নম্বরে NADH আর H+ উৎপন্ন হচ্ছে। এইভাবে আমাদেরকে মনে রাখতে হবে। এবার আমাদেরকে এনজাইমের নামগুলো মনে রাখতে হবে, সেটা আমি বলে দিচ্ছি। নামগুলো লেখা যেহেতু জায়গা নেই এবং নোংরা লাগে ভীষণ, তাহলে আমরা একটা কাজ করতে পারি, জিনিসটা মিটিয়ে দিই। একটা সাইড মিটিয়ে দিয়ে 1 নম্বরে কোন এনজাইম লাগে, 2 নম্বরে কোন এনজাইম লাগে, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, এরকম করে প্রত্যেকটা রিয়াকশানে কী কী এনজাইম লাগে সেটা শর্টকাটে একটু একটা সাইডে লিখিয়ে নিই। ঠিক আছে, তাহলে কোন সাইডটা মেটালে সুবিধা হবে? আশা করি এই সাইডটা মেটালে সুবিধা হবে। তো দেখছি পরপর এনজাইমগুলোর নামগুলো আমরা শর্টকাটে পড়বো। হ্যাঁ, তাহলে সুবিধা হবে আমাদেরও। একটু মনে রাখতে হবে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5, 6, 7, 8, 9, 10। ঠিক আছে, আমরা এইভাবে মনে রাখবো। এই যে 8, 9, 10 আছে, অর্থাৎ এই রিয়াকশন 8, 9, 10, এখানে লাগে পাইরুভিক কাইনেস, এখানে লাগে এনোলেস, এখানে লাগে মিউটেস। ঠিক আছে, তাহলে লাস্টের 3টা আমরা আগে করে নিই। মিউটেস, এনোলেস, পাইরুভিক কাইনেস। মিউটেস, এনোলেস, পাইরুভিক কাইনেস, পিকে। তাহলে এই 3টে খুব সহজ মনে রাখা, লাস্টের 3টে 8, 9, 10টা মিউটেস, এনোলেস এবং পাইরুভিক কাইনেস। প্রথমটা, এবার প্রথম দিকে চলে যাই আমরা। প্রথম দিকে আছে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর। ফার্স্টে দেবো আমরা হেক্সোকাইনেস। ঠিক আছে, হেক্সোকাইনেস। তারপরে দেবো আমরা আইসোমারেজ। 3 নম্বরে ফসফোহেক্সোকাইনেস, PHK। ফার্স্টে এইচকে, PHK। ঠিক আছে, তারপরে হচ্ছে অ্যালডোলেজ, ALD। হয়ে গেল 1, 2, 3, 4 হয়ে গেল। এনজাইমের নামগুলো আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে লাস্টের 3টা মনে রাখা খুব সহজ, মিউটেস, এনোলেস, পাইরুভিক কাইনেস। মিউটেস, এনোলেস, পাইরুভিক কাইনেস। 1, 2, 3, 4টা মনে রাখতে হবে। 1, 2, 3, 4 নম্বর রিয়াকশনে যে এনজাইমগুলো লাগে, হেক্সোকাইনেস, আইসোম্যারেজ, ফসফোহেক্সোকাইনেস, অ্যালডোলেজ। শেষ হয়ে গেল এখানে 4-এ। 5-এ লাগে হচ্ছে আইসোমারেজ, সেম রিয়াকশন আইসোমারেজ, যেটা 2 নম্বরে লাগছে সেটা 5 নম্বরেও লাগে। 6 নম্বরে যেটা লাগে, যেহেতু NAD থেকে NADH আর H+ উৎপন্ন হচ্ছে, অর্থাৎ হাইড্রোজেনটা বেরিয়ে যাচ্ছে, সেহেতু যে এনজাইমটা কাজে লাগে সেটা হচ্ছে ডিহাইড্রোজিনেজ, ডিহাইড্রোজিনেজ। 7 নম্বরে যেটা লাগে সেটা হচ্ছে ফসফোগ্লিসারোকাইনেজ,
অনেক বইতে গ্লিসারোকাইনেজ আছে, কিন্তু আমি বলবো ফসফোগ্লিসারোকাইনেজ লিখলেও ঠিক, শুধু গ্লিসারোকাইনেজ লিখলেও ঠিক। যেমন এখানে কিছু জায়গায় হেক্সোকাইনেজ আছে কিছু বইতে, কিন্তু আমি বলবো ফসফোহেক্সোকাইনেজ লিখলেও ঠিক, হেক্সোকাইনেজ লিখলেও ঠিক আছে। ঠিক আছে, তো এই হলো ব্যাপার। তাহলে রিয়াকশনগুলো আমাদেরকে এনজাইমগুলোর নামগুলো মনে রাখতে হবে। 1 হেক্সোকাইনেজ, 2 আইসোমারেজ, 3 ফসফোহেক্সোকাইনেজ, 4 অ্যালডোলেজ, 5 আইসোমারেজ, 6 ডিহাইড্রোজিনেজ, 7 ফসফোগ্লিসারোকাইনেজ, 8 মিউটেজ, 9 এনোলেজ, আর 10 পাইরুভিক কাইনেজ। কী কী উৎপন্ন হচ্ছে, কীভাবে উৎপন্ন হচ্ছে, এটিপি কী করে উৎপন্ন হচ্ছে, 2 অণু এটিপি, হ্যাঁ, শক্তি বিনিয়োগকারী দশা কি, শক্তি উৎপাদনকারী দশা কি, এই টোটাল গ্লাইকোলিসিস সাইকেলটা কোথায় হচ্ছে, কোষের সাইটোপ্লাজমে হচ্ছে। গ্লুকোজ থেকে 2 অণু পাইরুভিক অ্যাসিড, 2 অণু এটিপি, NADH এবং জল উৎপন্ন হয়। কোন ধাপে কোনটা উৎপন্ন হয় সেটা আমাদেরকে আশা করি বুঝে গেছিস। ঠিক আছে, তাহলে এটা একটুখানি মনে রাখতে হবে, এনজাইমের নাম আর টোটাল এই ধাপগুলো পরপর মনে রাখতে হবে। ঠিক আছে, আশা করি বোঝাতে পেরেছি। সমস্যা থাকলে বলিস। নেক্সট ভিডিওতে আমরা ক্রেবস সাইকেলটা বা ক্রেবস চক্র সম্পর্কে পড়বো।